আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অনেকের কোয়ারিজ আছে যে গত ভিডিওগুলোতে আমি দেখাইছি যে আমরা এআই দিয়ে ফাইল তৈরি করছি এবং সেগুলো আসলে ফাইল কতটুকু অ্যাপ্রুভ হবে, শাটার স্টকে দিতে পারবো কিনা, ইমেজ ট্রেস দিয়ে যেগুলো দেখাইছিলাম। তো ইমেজ ট্রেস এগুলা আপনি না করলেও আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাই দিব। আর ইমেজ ট্রেস করার পরেও এগুলো আপনারা করতে পারবেন, এটা আপনাদেরকে বলছিলাম, আপনারা খেয়াল করেন নাই যে অবশ্যই কোয়ালিটি ফাইলগুলো আপনারা বাছাই করবেন। সবগুলো ফাইল তো আপনারা নিবেন না, যেগুলো কোয়ালিটি ফাইল একটু জুম করে দেখবেন ভালো আসবে সেগুলাই। তো ওইখান থেকে কালার ফাইল আসলে খুব কম পাওয়া যাবে। তো আপনারা এই ভেক্টরাইজ থেকে যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেক ফাইল আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখান থেকে আপনাদেরকে কোয়ালিটি ফাইল তৈরি করতে হবে ভাই, একটু খাটতে হবে, না খাটলে তো আসলে কোনো কিছুই আসলে পাওয়া যাবে না। তো আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাবো যে আপনারা কিভাবে ফাইলগুলো তৈরি করবেন। আসেন তাহলে দেখি। এআই এর টাচ কোনো কিছু নিব না, তো এআই এর মতন করে টেক্সট আমরা ডিজাইন করা শিখাই দিচ্ছি। এটাতে একটু আলাদা করে নেই, পুরাটা একটু আনগ্রুপ করব। আর যদি যদি গ্রুপ আনগ্রুপ থাকে তাহলে এখান থেকে জাস্ট হলো নিয়ে নেব। এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, এটা রাখলাম আপাতত, যে কোনো একটা কালার রাখলেই হলো, জাস্ট হলো আমার বোঝার সুবিধার্থের জন্য। এখন এখান থেকে আমি নতুন একটা টেক্সট নিব, আর এখান থেকে আমরা সাইজটা এই জায়গা থেকে ডিপিআই 72 এরকম করে আমরা করতে পারি। যে কোনো এখানে ফন্টের স্টাইল থাকতে পারে বা এটাও থাকতে পারে, আপনার কোনো এটা দেখার কোনো বিষয় নাই। শিফট চেপে ধরে রেখে একটু কম বেশি আমরা করতে পারবো। আচ্ছা, এখানে আমার টেক্সটটা নেওয়া লাগবে। প্রথমে এখানে আসার পরে এটা অবজেক্টে যে আমাকে এক্সপান্ড করে নেওয়া লাগবে, ফিল অবজেক্ট এই দুইটা থাকবে, ওকে করব। করার পরে এখানে আমার এটা আনগ্রুপ করে নেওয়া লাগবে, ক্লিক করলে এগুলা সব অপশনগুলো দিয়ে দিচ্ছে। এইটা আমরা এইভাবে টেনে টুনে আমরা সব দিকে আমরা এখান থেকে সাইজ করে নিতে পারবো। এখন এখান থেকে আমরা সাপোজ এখান থেকে এখানে একটা দরকার, ঠিক আছে, এখানে একটা দরকার, এখান দিয়ে আমি এটা চলে এখান থেকে দিয়ে দিলাম। জাস্ট এখানে আরেকটা আমি এখানে শেপ ইয়াটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা ক্লিক করলাম, করে এটা আবার এখান থেকে আনলাম, এখান থেকে এগুলো আমি ভেতরের দিকে দিয়ে দেই। এখানে আমি ক্লিক করে আবার একটু বড় করলাম। আচ্ছা, এখান থেকে আরেকটু বড় করে নেই আমরা। আর এখান থেকে আমরা একটু দেখে নেই যে কার মধ্যে আছে এটা। জাস্ট এখানে আমরা নিয়ে চলে আসলাম। এখান থেকে এখন আমরা এটাও এদিকে নিয়ে চলে আসবো। এটা এখন এই মাথাটা যদি এখানে নিয়ে যায় তাহলে এরকম শেপ একটা দিতে পারবো। এটা এরকম করে টেনে দিলাম। এগুলো থেকে কম বেশি করতে পারবেন আপনারা, জাস্ট আমি কনসেপ্টটা বুঝাচ্ছি। অনেক বড় ভিডিও করে তো কোনো লাভ নাই। এখানে এটা আমরা করে দিলাম, এরকম অ্যাডজাস্ট করবেন। এখন দেখেন এইটা আমরা এই যে এন শেপের এই মাথাটা, এগুলো আমরা এখান থেকে দিলাম। এখন এখান থেকে এগুলো নিচের দিক নিয়ে চলে আসবো। এগুলো এইভাবে লাইনে এখন নিয়ে চলে আসি আমি। দেখেন এই দিকটার শেপটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে ক্লিক করলাম, একটা ইয়ার নিলাম, আবার আবার এখান থেকে নিয়ে চলে আসলাম। আর এটা এখন আমি সোজা এসে এখানে বিরাই দিলাম। অনেকগুলো আমি একটু ভেতরের দিকে নিয়ে চলে আসি, কোন জায়গাতে আছে কি। এখানে এটা আমরা একটু ভেতরে দিয়ে দিয়ে দেই। এইভাবে আপনারা কাজগুলো করবেন। একটু এদিকে নিয়ে চলে আসি, এটা এদিকে নিয়ে চলে আসি। এটা আমি নেই, তাহলে এখান থেকে দেখেন এই জায়গাতে এসে জাস্ট আমি এখানে ছেড়ে দিব। এটা আমরা একটু অ্যাডজাস্ট করে দেই। এভাবে অ্যাডজাস্ট করবো আমরা। আমি এখান থেকে এটা দিয়ে এগুলা আমি ডিলিট করে দিব। কারণ এগুলা একটু করে এরকম করে অ্যাডজাস্ট করে দিবেন, একদম লাইনে নিয়ে চলে আসবেন। এগুলো লাইনে নিয়ে এরকম করে অ্যাডজাস্ট করে দিবেন। বাস দেখেন অ্যাডজাস্ট হয়ে গেল। এখন একটা পয়েন্টে চলে আসলো। এখন এইটুক আপনি হলো সিলেকশন করে এটা তো আপনি ডিলিট করে দিতে পারবেন। আলাদা করি, দেখেন এই শেপটা হয়ে গেল এন শেপ। খুব সুন্দরভাবে কিন্তু আমি একদম আপনাকে হাতে তৈরি করে দেখাই দিলাম যে এন শেপটা। একইভাবে আপনি পরেরগুলা EWYER 2026 সবগুলা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনাদের যাদের কোয়ারিজ ছিল যে এআই দিয়ে আমার আসলে ফাইল অ্যাপ্রুভ হবে, কিন্তু আপনার এআই টাচ কোনো কিছুই করা লাগছে না। আপনারা এআইটা খালি দেখবেন ডিজাইনটা কেমন, সেই ডিজাইনটা আপনি নিজের করে নেবেন, কিছু কিছু ভ্যারিয়েশন এগুলো করবেন আপনি, তাহলে অবশ্যই আপনি ফাইলটা 100% অ্যাপ্রুভ করবে। আর এরপরে আমি দেখাবো যে আপনারা এআই কে ইউজ করেও কিভাবে আপনারা করতে পারেন। এই দুইটা ওয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা যাতে পরে বলতে না পারেন যে এআই দিয়ে শুধুমাত্র ফাইল করে ফাইল অ্যাপ্রুভ হবে না। আপনারা জানেন যে আমরা ফাইল তৈরি করছি হুইস দিয়ে, সেটা আপনার দেখানোর দরকার নাই। আগের
ভিডিওতে আপনি দেখে নেবেন কিভাবে ইমেজ টু প্রম্পট আমরা করে ফেলছি। করার পরে আমরা জাস্ট হলো ধরেন ফাইলটা পেয়েছি, ফাইলটা পাওয়ার পরে আমরা সব একটা টুলসে চলে আসবো, সেটা হলো ভেক্টর ম্যাজিক দিয়ে আমরা এটা কাজ করব। তো ভেক্টর ম্যাজিক খুব ভালো একটা টুল, আমি অনেক ফাইল এখান থেকে করছি এবং এগুলা বেশিরভাগই আমি কিন্তু ভেক্টর ফাইল এখান থেকে করে আপলোড দিয়েছি। তো এখানে দেখেন আমরা কি করব, প্রথমে আপনি নর্মাল এই ফোল্ডার থেকে আমরা আপলোড করতে পারেন, আমরা ব্যাচ প্রসেসিং করব। এখানে আগে আমরা ড্রপ করে নিব ফাইলটা। এখানে আমরা ফাইলে আসি। আচ্ছা, এখানে দেখেন এই ফাইলটা যদি আমরা এখানে ধরে এখানে দিয়ে দেই, দেওয়ার পরে এখানে জাস্ট হলো এখন আমাদেরকে অ্যাডভান্সে ক্লিক করা লাগবে। অ্যাডভান্সে তারপর ফ্লেক্সিবল কালারস এখান থেকে দিয়ে দেবো আমরা নেক্সট। নেক্সটের পরে তারপরে এখান থেকে কালার নির্দিষ্ট আপনার সিলেকশন করতে পারবেন। এখানে আমরা একটু প্রসেসিং এর জন্য ওয়েট করব। তো আপনারা, আমি বারবারই বলছি কোয়ালিটি ফাইল তৈরি করব আমরা, এই জন্য ভিডিও আপনারা দেখবেন, পুরো ভিডিও দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমরা নেক্সট দিব, আবার নেক্সট দিব, নেক্সট এর পরে এখানে এটা এখানে থাকবে, তারপরে এখানে দেখেন প্রসেসটা হচ্ছে, প্রসেসটা হয়ে গেলে ফাইল তৈরি হয়ে যাবে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেক্সট করব, নেক্সট করার পরে আবার নেক্সট করব, তারপরে এখান থেকে আমরা জাস্ট হলো সেভ করে নিতে পারি। কি অপশনে সেভ করব, সেভ এসভিজি করে নিতে পারি। এখানে আমরা জাস্ট হলো এখান থেকে কোথায় আমরা নিব ফাইলটা সেটা আমরা এখান থেকে চুজ করে দেব। চুজ করে দেওয়ার পরে এখানে সব ঠিক থাকবে। আর এখানে যদি আমরা এক্সপোর্ট অপশন, এটা এই জায়গাতে এটা আমরা দিব স্টার্ট, তারপরে এখানে এটা দিব, তারপরে এটা হলো লাস্টেরটা দিব। এটা করে আপনি সেভ চেঞ্জেস এর জায়গাতে আপনি আপনার নাম দিয়ে, সাপোজ হলো এখানে যদি আমি এসভিজি এটা বলে যদি সেভ দেয়, তাহলে এই নামে সেভ হয়ে থাকবে। পরে আপনি ব্যাচ প্রসেসিং করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি আপনাকে। আর এখানে সেভ করে নিলে আমার এটা সেভ হয়ে যাবে। আপনি যে ফাইলটা সেভ করলেন জাস্ট হলো এখানে ব্যাচ প্রসেসিং এ আপনি যদি ফাইলগুলা পরপর আবার দেন, এখানে দিবেন সাপোজ এটা ব্যাচ প্রসেসিং করলেন, তারপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনি দেখবেন এইখানে জাস্ট হলো এটা থাকবে যে আপনার এসভিজি ফাইল বা যেটা বলে আপনারা সেভ দিবেন, সেটা এখানে জাস্ট হলো রান করে দিবেন। আর এই জায়গাতে আপনার কোয়ালিটিটা অবশ্যই এখানে অ্যাভয়েড ইজ পসিবল, অটো ডিটেক্ট এটা দিবেন, তারপরে এখানে হাই কোয়ালিটি এটা দিবেন, আর এখানে আনলিমিটেড কালার এটা দিবেন। আর এটা থাকবে, এটা প্যাটার্ন অন হোয়াইট এটা থাকবে। এরপর আপনারা সেভ করে দিবেন। তাহলে এখানে আমার কমপ্লিট হয়ে গেল। জাস্ট হলো এখানে আমার পরে ব্যাচ প্রসেসিং যখন দিবেন তখন আর নেক্সট এর প্রয়োজন নাই। জাস্ট হলো এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে এরকম করে প্রসেস শুরু হয়ে যাবে। তো এটা আমি করলাম না, আশা করি আপনি বুঝতে পারছেন। আমার ফাইলটা রেডি হয়ে গেছে। এখন ফাইল আমরা ব্যাক টু দা প্যাভিলিয়ন, আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটর থেকে কিন্তু আমি ফাইলটা এখন আমাদের তৈরি করতে হবে। তো এটা খুব মন দিয়ে দেখবেন, একদম এই ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে। আপনারা আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন এবং এখান থেকে এটা আপনি শাটার স্টক থেকে শুরু করে সবগুলাতে আপনারা এটা দিতে পারবেন। এটা কোয়ালিটি ফাইল অবশ্যই আপনার তৈরি হবে। তো আমরা স্ক্রিপ্টটা দিয়ে দেবো। এখান থেকে একটা স্ক্রিপ্ট ওপেন করব। স্ক্রিপ্ট ওপেন করে এখান থেকে স্ক্রিপ্ট, এই যে দেখেন এখানে স্ক্রিপ্ট অল কনভার্ট এসভিজি টু ইপিএস, আমরা এখান থেকে ক্লিক করব। আমরা ফাইলটা কোন জায়গাতে ফাইলটা আছে ওকে করলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফাইলটা হয়ে যাবে। অনেকগুলো ফাইল একসাথে আপনার হয়ে যাবে। চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নেবেন, সেখান থেকে আপনি চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে সবগুলা লিঙ্ক আপনার দেওয়া আছে, স্ক্রিপ্টগুলো পেয়ে যাবেন। তো ইপিএস ফাইল রেডি করার পরে সেই ইপিএস ফাইল আমরা এখন এখানে ওপেন করব। এটা আমার ইপিএস ফাইল। এখানে বেশ কিছু কাজ করতে পারি, যেটা আমরা বলছি কোয়ালিটি ফাইল তৈরি করব। অবশ্যই আমি কোয়ালিটি ফাইল করে দেখাবো। এখান থেকে এগুলো আমি এই জায়গাগুলোতে কিভাবে করতে পারি এটা আমরা নিব। এখানে একটা দিব, এখানে একটা দিব। এখন আমার সবগুলো দেয়া কমপ্লিট। কিভাবে কাজটা করব একটা দিয়ে দেখাচ্ছি, বাকিটা আমি করে ফেলবো তাড়াতাড়ি। আপনারা এটা দেখে নেবেন, একটা দেখে অন্যগুলো করে নেবেন। এটাতে আমরা ক্লিক করব। এর আগে আমি এই কাজটা দেখিয়েছি। এই যে এখানে এরকম আসলে এটা ক্লিক করব। এখানে আমি আরেকটা আনবো এইভাবে, মানে এইভাবে আমরা টান দিয়ে আমরা অ্যাডজাস্ট করব জায়গাগুলা। এরকম ধরনের আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এখান থেকে আমরা জাস্ট এইটাতে ক্লিক করব, করলে সবগুলো এগুলো সিলেকশন হয়ে যাবে। এখানে স্মুথ টুল দিয়ে আমরা এই সাইডগুলো আমরা স্মুথ করতে পারবো। এখন এরকম করে দিয়ে দিলে দেখবেন যে
একটু খেয়াল করে দেখবেন, একটু বড় করলে এই যে এখান থেকে এগুলা এই যে বের হয়েছে। আমি আনডু করি একটু, এই যে আনডু করি, তাহলে যখনই আমি এখান থেকে সিলেকশনটা করব, এটা জাস্ট হলো এরকম করে সিলেকশনে যে চারিদিকে এগুলো হবে, দেখেন এখানে 1 2 3 4। যখন আমার এটা রাউন্ড হচ্ছে কিনা আমি বুঝতে পারবো কিভাবে, যে স্মুথ টুল এখান থেকে নিলে এখানে দেখেন এই একটা ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এই যে দেখেন এগুলো বেড়ে গেল। এগুলো তার মানে এটা আমার স্মুথ হচ্ছে, ঠিক আছে। আমি চারিদিকে আমার রাউন্ড শেপটা মানে এটার অনুযায়ী আমার হলো এটা অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। টেক্সট নিব এখানে এইচ এ ডাবল পি ওয়াই, তাহলে এটা 60 আপাতত এটা রাখি, পরে আমরা আস্তে আস্তে করতে পারবো। আচ্ছা এটা রাখলাম, রেখে এখানে যদি আপনারা স্পেস চান তাহলে এখানে টাইপে আসা লাগবে, টাইপে এখানে ক্যারেক্টারটা আনার পরে এখান থেকে আপনাকে স্পেসটা দেওয়া লাগবে। এখান থেকে ধরেন সাপোজ এই যে এখান থেকে আপনারা দেখেন ওই পারে খেয়াল করেন টেক্সটে যে আমার বাড়বে কমবে, আমার যেভাবে ইচ্ছা আমি স্পেসটা দিতে পারবো। তাহলে 75 আমরা আপাতত রাখলাম। তারপরে এখান থেকে আমরা একটু এই সাইজটা করে নিব, দেখে নিব যে আমরা কি সাইজটা এটার মতন সাইজটা আমরা আনতে পারছি কিনা। শিফট চেপে আপনারা এরকম করে ধরে দিতে পারবেন। আর এখান থেকে হাইট কম বেশি করতে পারবেন। এখন আমরা একটু উপরে রাখি, যদি এই সেম কালার আপনারা দিতে চান, যদি আমি এখানে ক্লিক করে দেই জাস্ট এই কালারটাতে, তাহলে দেখেন এই কালারটা হয়ে যাবে। এখন আমাদের এটার কোনো প্রয়োজন নেই, এটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। জাস্ট এইটা আমরা ধরে নিয়ে আসবো। টেক্সটটা আমি আরেকবার ক্লিক করি, একটু নিচে আনি, এটা ক্লিক করলাম। এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, তাহলে আপনার যে কোনো ডিজাইনই কিন্তু আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আপাতত এটা আমরা রাখলাম, এটা দেখতে ভালো লাগছে আমার কাছে, এটা রাখলাম। আমি অবজেক্টে যে এক্সপ্যান্ডে ক্লিক করবেন, তারপরে এখানে অবজেক্ট ফিলে দুইটাই থাকবে, ওকে করে দিবেন। কালার ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এগুলোতে আপনার কোনো কিছু ইস্যু আসবে না, এগুলো আপনি এইভাবে কাজগুলো করতে হবে। আসলে কাজ একটু খাটতে হবে, না খাটলে তো আপনার কাজ আসলে হবে না। এখানে একটা এরকম করে লাইন নিলাম, সাপোজ এটা একটু বড় করে নিই আমরা। এখানে একটু ক্লিক করলাম, এটা ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ইন করে দিলাম। এটা ফিল যদি আমরা এখন যে কোনো একটা ফিল দিয়ে দেই, কোনো সমস্যা নাই, আমি ওকে করে দিলাম। সেটা আমাকে একটু রিসাইজ করতে হবে। এখানে যদি আমি আরেকটা ইয়া দেই, তাহলে এটা একটু আমি এদিকে বাড়ালাম, আর এটা আমি একটু কমাই দেই। এরকম একটা আমি জাস্ট শেপ নিলাম, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমি জাস্ট এতটুকু নিলাম, একটু আপনারা মনোযোগ দিয়ে দেখেন। কপি করে পেস্ট করলাম, এখান থেকে আমরা রোটেট করব, রোটেট, এরকম রোটেট। তারপরে এখান থেকে আমরা কপি করে একটা পেস্ট করে দেবো, এখান থেকে রোটেট করে নিলাম এইভাবে। রোটেট করে এখান থেকে আমরা এটা কি করব, এখানে নিয়ে চলে আসবো। প্রতিটা আমরা কপি করব, পেস্ট করব, এগুলো একটু ছোট করব হিসেবে। কিছু কিছু ছোট বড় করে নিয়েছি, আপনারা জানেন এখানে শিফট চেপে ধরে একটু ছোট বড় করলে করা যাবে। এরকম টাইপের আরো আপনি এখানে ফাঁকে ফাঁকে দিতে পারেন। এগুলো বিভিন্ন ডিজাইন আমরা ইচ্ছা মতো করতে পারি। আমি জাস্ট হলো তাড়াতাড়ি করে দেখাচ্ছি। শিফট চেপে আপনারা এটা ধরবেন, এটা এটা এই চারটা আমরা ধরলাম, ধরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ধরেন সাপোজ এইটা আমরা এটা দিলাম, ওকে ওকে করব। তারপরে এইটা 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 এবং এইটা আমরা এখানে আসলে আপনার ইচ্ছা মতো এগুলো দিতে পারেন, অন্যান্য কালারও দিতে পারেন, ইচ্ছা মতো আপনারা দিবেন। জাস্ট হলো একটু ডিপ কালার গুলা দিবেন। ওকে ওকে করলাম। আচ্ছা এখানে আমরা এখন গ্রুপ করে নিব, তাহলে গ্রুপ হয়ে গেল। এখন এইটা থেকে এক্সপ্যান্ডের প্রয়োজন নেই, এখানে গ্রুপ করে নিলে হয়ে যাবে। এখানে এখন আমরা একটু ছোট বড় করে নিতে পারবো, এখান থেকে শিফট চেপে ধরে আমরা একটু ছোট বড় করে নিতে পারবো। এগুলো আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারবো। আপনারা ভালো করে জানেন যে এইটা আমরা যদি ছোট বড় করে আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করি, দেখতে খুব সুন্দর লাগবে হ্যাপি নিউ ইয়ারের। তো এই যে এগুলা তৈরি করা আসলে আপনার সময় নিয়ে নিয়ে অনেক ডিজাইন গুলো আপনার ইচ্ছা করলে করতে পারেন। এখান থেকে এগুলো আমরা দিয়ে দিতে পারবো। এইটা ডিজাইন আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এখন আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজাতে পারবেন। এটা একটা দিলাম, এটা একটা ডিজাইন, তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে আরেকটা ডিজাইন দিয়ে দিতে পারেন, এটা এখানে একটা দিতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে আমরা এটা আবার ছোট করে নিতে পারি, আরো আরো ছোট। আবার হলো একটু আপনি ইচ্ছা করলে রাউন্ডও একটু ঘুরে নিতে পারেন, ঠিক আছে। আমি এটা আর একটু ছোট করলাম। আর এখানে পুরোটা কাজ হয়ে গেলে কি করবেন, অ্যালাইনমেন্ট করে নেবেন। এখানে জাস্ট কন্ট্রোল এ দিয়ে সব সিলেকশন করবেন, অথবা এখান থেকে ধরে সব সিলেকশন করবেন, করে
এখানে এটা লেফট এবং রাইট এর সব দিক দিয়ে অ্যালাইনমেন্টটা করে নেবেন। এটা এমন কেমন হলো, কিসের জন্য হলো? এটা হলো আমার গ্রুপ করা নাই, তাই এখানে গ্রুপ করে দিয়ে যদি আমি এটা করতাম তাহলে আর কোনো সমস্যা ছিল না। এখন থেকে পুরোটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। এই ফাইলটা আমি যেরকম করেছি এটা একটা কালার করেছি, আপনারা আলাদা আলাদা সব কিন্তু আবার এটা আনগ্রুপ করে আবার এটার কিন্তু সব কালারগুলো আবার আলাদা চেঞ্জ করে নিতে পারেন। এটার একটা কালার, ধরেন এটার একটা কালার, এরকম করে আপনারা চেঞ্জ করতে পারেন। নিউ থেকে আমরা নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম 4000 এখানে 4000, আর এখানে আমার 8 GB কালার থাকবে 300 ppi দিয়ে ক্রিয়েট করে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। বাইরে ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে এখানে আউটবোর্ড আমার 4000 বাই 4000 যদি আমি করি, এখানে যে কালারটাই দিব, এই যে ধরেন সাপোজ এই কালারটা দিলাম, এখান থেকে আমরা স্টক কালারটা নো ফিল করে দিলাম, এখান থেকে অ্যালাইনমেন্টটা করে দিব, এইভাবে অ্যালাইনমেন্ট করে দিব, তাহলে এটা 4000 হয়ে গেল। আর এটা দেখেন, এইটা সাইজটা আমার, এখানে আমার সাইজটা এটা ছোট আছে 1024 সমস্যা নেই, আমরা এটা কপি করে বা এখানে ধরেও এখানে নিয়ে যেতে পারি। যেখানে চলে আসলো, শিফট চেপে ধরে যে কোনো একটা পাশ জাস্ট হলো এখান থেকে ড্র্যাগ করলে আমার কিন্তু হয়ে যাবে। এখান থেকে কর্নার ধরেও করতে পারি, আমার ইচ্ছা মতো সাইজটা আমরা এখান থেকে করে নিতে পারবো। গ্রুপ করা লাগবে, গ্রুপ করে আমার অ্যালাইনমেন্ট আমি করে ফেলবো। এখন এখানে খুব মানে সুন্দরভাবে ফাইলটা হয়ে গেল। এখন এই যে ব্ল্যাকটার জন্য এই ফাইলটা খারাপ লাগছে, তো এটা যদি আমরা, আপনি আপনার মতো করে চুজ করবেন, এভাবে আপনারা কালারটা চুজ করতে পারবেন। আপনি এরকম করে ফাইল, বিভিন্ন রকম ফাইল আপনি দিতে পারেন, তাহলে আপনার এখানে কোয়ালিটিটা মেনটেন হবে। যে এগুলো আমার একটু উপরে, এগুলো উপর নিচে একটু ঠিক করে নেবেন, তাহলে দেখতে আসলে ভালো লাগবে। যে হ্যাপি ইয়াটা যখন আমি কাজ করছিলাম তখন কিন্তু এটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন এটা একটু দেখে দেখে আপনারা একটু নিয়ে নেবেন, সাজিয়ে নেবেন। আর এখানে লাগলে আর দুই একটা ইয়া দিয়ে নেবেন, তাহলে পুরো আর্টবোর্ডটা আপনার দেখতে ভালো লাগবে, যে এটা ফুলফিল হয়ে থাকবে। তাহলে এখান থেকে এখন আমরা যদি গ্রুপ করি, গ্রুপ করে এখানে একটু অ্যালাইনমেন্ট করে রাখবো তারপরে। আর এটা এখন আমরা এটা জাস্ট হলো এটা অ্যালাইনমেন্ট করে দেই এরকম করে, তাহলে এটা হয়ে গেল। এখন পুরোটাই আমরা এভাবে গ্রুপ করে দিতে পারবো। করে আমরা ফাইলটা সেভ করব, এখান থেকে এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমরা পিএনজিও করে নিতে পারবো অথবা জেপিজি ফাইলও করে নিতে পারবো। জেপিজি তে আসার পরে এক্সপোর্ট যখন করবেন তখন এখানে 8 GB, এখানে 10 দিয়ে দিবেন, এখানে 300 ppi ওকে করে দিবেন, তাহলে এটা ফাইলটা সেভ হয়ে যাবে। জেপিজি সেভ করার সময় যখন কোয়ালিটি আপনার বেশিতে না নেয় তাহলে ওয়ানে সেভ করবেন। ফাইল সেভ এজে যান, তাহলে আপনার এখান থেকে অন্য অপশনগুলো পাবেন, এআই অথবা হলো ইলিস্ট্রেটর, এই ইপিএস সরি এসভিজি, এই ফাইলগুলো। তাহলে ইপিএস এ দেওয়ার পরে যদি আমি এখানে সেভ দেই, তারপরে এই অপশনটা আসবে, এখান থেকে আমাদেরকে করতে হবে 10, তারপরে জাস্ট হলো ওকে করব। তো সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম যে একটা এআই ফাইল জেনারেট করার পর আপনি কিভাবে তৈরি করতে পারবেন, অথবা আপনারা কিন্তু এখানে জাস্ট হলো এখানে টেক্সট নিয়েও আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল দিয়েও কিন্তু বড় ছোট করেও একইভাবে করতে পারেন। এটা তো জেনারেট, আপনারা জাস্ট হলো কিভাবে করবেন আপনাদের মতন করে এআই ফাইলকেও আপনি ইচ্ছা মতো কিছু ডিজাইন আপনি ওখান থেকে নিতে পারেন, আর বাকি ডিজাইনগুলো আপনি করতে পারেন। এই কনসেপ্টগুলো বুঝিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের কি ভিডিও আপনারা চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার। তো আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।